হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। টপ 100 ফ্যাশনের নতুন আরেকটি টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে খুব সহজে একটা প্যান্ট কাটিং সালোয়ার আপনারা কাটিং করতে পারেন এবং এটার স্টিচিং সহই আমার চ্যানেলে থাকবে। সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দেখতে হবে, আর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের টিউটোরিয়ালগুলো স্টেপ বাই স্টেপ ওয়েতে দেওয়ার ট্রাই করি। সো সেগুলো মিস করতে না চাইলে অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রথমে আমার কাছে এখানে যে কাপড় আছে, এখানে প্রায় 2.5 গজের মতো কাপড় আছে। নর্মালি আমি কাপড়টাকে এখানে সোজা করে আয়রন দিয়ে ভাঁজ করে রেখেছি। এই পাশে সোজা খোলা অংশটুকু আছে। এই পাশে খোলা অংশটুকু কেন? কারণ আমরা প্যান্ট কাটিং সালোয়ার বানাবো, যাতে পাশে প্যান্টের মতো সেলাইটা দেখা যায়। ওই জন্য আমি আমার সামনের দিকে খোলা অংশটুকু রাখছি, আর এ পাশে বন্ধ অংশটুকু আছে। মানে নর্মালি আমরা কাপড়টাকে যেভাবে বাজার থেকে আনি ঠিক সেমভাবে ডাবল ভাঁজ করে এটাকে আয়রন করে 4টা ভাঁজ রাখা আছে, যাতে দুটো পা আমরা একসাথে কাটিং করতে পারি। অ্যাট ফার্স্টে এইদিকে যেহেতু খোলা অংশটুকু আছে, কোনোটা অংশ বাড়তি কোনোটা অংশ কম থাকতে পারে। তো যেহেতু আমরা কাপড়টা এক পাশ থেকে শুরু করব কাটিং, ওই দিকের কাপড়টাকে কমপ্লিটলি সোজা করার জন্য আমরা প্রথমে এইদিকে একটা দাগ দিয়ে নিলাম। এ দাগের ভিতর থেকে আমরা কাটিং করব, কারণ হচ্ছে কাপড়টাকে প্রথমে সোজা করার জন্য। নর্মালি আমরা সালোয়ারের উপরে ইলাস্টিক দিব। ইলাস্টিক দেওয়ার জন্য আমাদের কাপড়টা যতটুকু আছে, নর্মাল আপনি ইলাস্টিক কতটুকু দিবেন তার উপর ডিপেন্ড করবে কতটুকু কাপড় রাখবে, কতটুকু বর্ডার করতে হবে। আপনি যদি নর্মালি 1/2 ইঞ্চির মতো ইলাস্টিক দেন, তাহলে এক্ষেত্রে বর্ডার করার জন্য 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ লাগবে। আপনি যদি 1 ইঞ্চি বর্ডার দেন, তাহলে 2 ইঞ্চির মতো লাগতে পারে। তো আমি এখানে প্রায় 1.5 ইঞ্চি বর্ডার দিব। আমি 2 ইঞ্চির মতো ইলাস্টিক দেওয়ার জন্য কাপড় রেখে দিচ্ছি। তো প্রথমে 2 ইঞ্চিতে একটা মার্জিন করে নেব আমরা। এটা হবে আমাদের ইলাস্টিকের ফোল্ডিংটা করার জন্য এইদিকে ভাঁজ করে। তো নর্মালি যেহেতু আমি এটাকে ফোল্ডিং করব, তাহলে আমার সালোয়ারটা নিশ্চয়ই এই 2 ইঞ্চি যেহেতু এটার উপরে আসবে, তার মানে 2 ইঞ্চি বাদ দিয়ে আমাকে নর্মালি মাপতে হবে সালোয়ারটা কতটুকু লম্বা হবে। এবার সালোয়ারটা কতটুকু লম্বা হবে? 38 ইঞ্চি সালোয়ারটা লম্বা। আমি কাপড়টাকে এদিকে টেনে নিচ্ছি। এই যে সালোয়ারটা লম্বা কমপ্লিটলি 38 ইঞ্চি এই পর্যন্ত আসছে। এবার এই 38 বরাবর আমাদের কাছে যে স্কেল আছে, স্কেল দিয়ে আমরা সোজা দাগ দিয়ে দেব। আর সালোয়ারের নিচের দিকে আপনি কতটুকু বর্ডার দিতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো আমি প্রায় এখানে 2 ইঞ্চির মতো বর্ডার দিব, তার মানে আমি 2.5 ইঞ্চির মতো কাপড় এখানে আরেকটা মার্জিন করতেছি, যাতে 2.5 ইঞ্চি কাটিং করতেছি, যাতে 2 ইঞ্চির মতো বর্ডার দেওয়া যায়। এই দাগটাকেও দিয়ে নিলাম। এবার আমরা প্রথমে উপরের অংশটুকু নিয়ে কাজ করব, এরপরে নিচের অংশটুকু কাজ করব। তো যেটা আমার ফ্রেমে হচ্ছে না কমপ্লিটলি কাপড়টা, ওই জন্য আমি এদিক ওদিক টেনে আপনাদেরকে দেখাইতে হচ্ছে। তো নর্মালি আমরা যেহেতু এ পাশে খোলা অংশটুকু রাখছি, এ পাশে আমাদেরকে সেলাই করতে হবে। তো সেলাই করার জন্য আমরা এদিকে প্রায় 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চির মতো আমি রেখে দিলাম, কারণ হচ্ছে আমি এদিকের কর্নারটা আবার কেটে নিব। এদিক থেকে প্রায় এদিকে সমান করে কেটে নিব, আর 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রাখতেছি আমি এই দিকটাতে। তো নর্মালি আমাদের এখানে কাপড়ের বহরটা বেশি নাই, তো আমার এখানে যতটুকু আমার সেলাই লাগবে সেটা বাদ দিয়ে 16 ইঞ্চির মতো আছে। তো আমি পুরো অংশটাই দিব, যাতে সালোয়ারটা লুজ হয়। যে মানুষটা পরবে তিনি কি টাইট পরতে পছন্দ করতেছে, আপনার কাছে মেজারমেন্ট কীরকম সেরকম। তো আমি নর্মালি এখানে যেহেতু লুজ বানাবো, এখানে 16 ইঞ্চির মতো কাপড় আছে। তো আমি উপরের দিকে প্রায় 14 ইঞ্চিতে একটা দাগ দিব। একদম সোজাভাবে আপনাদেরকে কিভাবে কাটিং করতে হবে আমি সেটাই দেখানোর ট্রাই করতেছি। এরপরে হাইয়ের মেজারমেন্টটা নিব। হাইয়ের মেজারমেন্টটা নর্মালি 16 ইঞ্চি আমার আসবে, তার মানে আমি এদিক থেকে প্রায় 14.5 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। এবার এই দাগটাকে কমপ্লিটলি এদিক থেকে আমি সোজা করে দিলাম। সোজা করে দেওয়ার পর এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এইদিকে যেহেতু রাউন্ড শেপ দিয়ে দিলাম, এটাই হাইয়ের মাপ হবে। এখানে 1/2 ইঞ্চি যদি সেলাইয়ে চলে যায়, আমাকে এটা মেজারমেন্ট করে নিতে হবে। আর এইদিকেও 1/2 ইঞ্চি পরে সেলাই যাবে, এই 1/2 ইঞ্চি বাদ দিয়ে আমাকে এদিকে 16 আসতে হবে। তো এখানে প্রায় 15.5-এর মতো আসতেছে। তাহলে আমি এই রাউন্ড শেপটা আর একটু 1/2 ইঞ্চি নিচের দিকে নিতে পারি, তখন এদিকে বরাবর 16 ইঞ্চি চলে আসবে। তাহলে উপরের দিকের মেজারমেন্টটা খুব ইজিলি কিন্তু আমরা করে নিছি। যেহেতু আমি এখানে কত ইঞ্চি নিলাম, এখানেও আমি নিলাম হচ্ছে 14 ইঞ্চি, তাহলে কমপ্লিটলি পুরো কাপড়টা সহ নিছি 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চি তার মানে এখানেও আছে। তো 14.5 ইঞ্চির এখানে তো জয়েন্ট 1/2 ইঞ্চি চলে যাবে, আর ভিতরে আছে 14 ইঞ্চি। তাহলে এটার মেজারমেন্টটা হচ্ছে 7 ইঞ্চি মিডল পয়েন্ট।
মানে এটা এদিকে আমরা যতটুকু অংশ নেব এটার মিডল পয়েন্ট কোনটা আমরা সেটা আগে বের করে নেব। তাহলে এটা যদি মিডল পয়েন্ট হয় কাপড়টাকে আমি সোজাসুজি এইদিকে যেভাবে মিডল পয়েন্টটা বের করছি ঠিক সেমভাবে এই দিকেও আমি মিডল পয়েন্টটা প্রথমে বের করে নিচ্ছি। কাপড়টাকে আমি ফ্রেমে নিয়ে আসলাম। এবার এই দিক থেকেও নিচের দিক থেকেও আমাকে ঠিক আমরা যেমন হচ্ছে উপরের দিকের মিডল পয়েন্টটা বের করে নিছি, ঠিক আমরা এই বাড়তি অংশটুকুর কিন্তু নিই নাই হিসাবের মধ্যে। এই পাশে যে কাপড়টা ছিল এই কাপড়টাকে ভাগ করে অর্ধেকের মধ্যে দাগ দিছি। এখানে ঠিক কতটুকু আছে সেটা আমি যদি মেজারমেন্ট করে দেখাই, প্রায় 7.5 থেকে 2 সুতা বেশি। ঠিক এখানেও আমি 7.5 থেকে 2 সুতা বেশি নিয়ে এখানে দাগ দিয়ে দিছি। এবার আপনারা চাইলে এবার অবশ্য সোজা একটা দাগ দিতে পারেন। নর্মালি জাস্ট হিসাবটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর জন্য আমি দাগটা দিলাম। এবার সালোয়ারের মুখটা কতটুকু হবে সেটা মেজারমেন্ট করবে। অনেকে বলবে আমি এখানে কেন মেজারমেন্ট নিচ্ছি না, এই কাপড়টা আমরা বাড়তি নিছি, এই কাপড়টা উপরের দিকে ফোল্ডিং হবে, তাহলে আমার মেজারমেন্টটা ঠিক এই দাগেই করতে হবে। সালোয়ারের মুখটা হবে 6 ইঞ্চি, তাহলে 6 ইঞ্চি যেহেতু আমরা মেজারমেন্ট করব, এই দাগটার এই দিকে অর্ধেক থাকবে, এই দিকে অর্ধেক থাকবে, তাহলে 3 ইঞ্চি থাকবে এই দিকে অর্ধেক আর 3 ইঞ্চি এই দিকে অর্ধেক, তার মানে এবার 6 ইঞ্চি বরাবর হয়ে গেল। নর্মালি মেজারমেন্টটা ঠিক আমরা এভাবে নিব। এরপর এই শেপিং স্কেলটা নিয়ে আমরা হচ্ছে উপরের দিকে আস্তে আস্তে দাগ দিব। আপনি যদি উপরের দিকে একটু চিপা পড়তে চান বা ন্যারো করতে চান সেটাও আপনার মেজারমেন্টের উপর নির্ভর করবে, আর আপনি যদি ন্যারো করতে না চান সেটাও আপনার মেজারমেন্টের উপর নির্ভর করবে। তো আমরা বেশি ন্যারো করব না, আমরা হচ্ছে এটাকে লুজ ফিটিং বানানোর ট্রাই করব। তো নর্মালি আমি কাপড়টাকে এদিক থেকে পুরোপুরি একটা শেপ দিয়ে দিলাম, আর এইদিকে আমাদের কাছে একটা দাগ হচ্ছে সেলাইয়ের দাগ আর একটা হচ্ছে কাটিংয়ের দাগ নর্মালি। তো প্রথমেই আমরা হচ্ছে দোনোটা সেলাইয়ের দাগকে প্রথমে জয়েন্ট করে নিচ্ছি এইদিকে। এভাবে যদি আপনি সালোয়ারটাকে কাটিং করেন তখন হচ্ছে সালোয়ারটা অনেকে দেখা যায় অনেক দিক থেকে টেনে আছে, কমপ্লিটলি সমানভাবে হচ্ছে না, সেই প্রবলেমটা হবে না। দেখা যাবে সালোয়ারটা খুব সুন্দরভাবে থাকতেছে। তাহলে এরপর এদিকে দেখুন এই জায়গাটা ঠিক যতটুকু আছে উপরের দিকে আসলে কিন্তু উপরের দিকে এই জিনিসটা বাড়তেছে, তার মানে এই দিক থেকে এই দিকের অংশটা কিন্তু বেশি, তার মানে আমাদেরকে নিচের দিকে আমরা যখন এটা কাটিং করব এই দিকের শেপটাও একটু বাড়াই দিতে হবে। এটাকে আমরা বরাবর সোজা দিলে হবে না, কারণ এটার উপরে এসে ফোল্ড হবে, তখন পরবর্তীতে সমস্যা হতে পারে। ওই জন্যই আমরা হচ্ছে এই ফোল্ডিংটাকেও নিচের দিকে একটু চওড়াভাবে কাটিং করব। এবার এই দিকটা হচ্ছে সালোয়ারের ভিতরের দিকে থাকবে, তো এই দিকে আপনি যতটুকু কাপড় রাখতে চান ঠিক ততটুকু কাপড় রেখে তারপরে হচ্ছে কাটিং যে করবেন সেই দাগটা দিয়ে দিচ্ছি আমরা বাড়তি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি রাখলাম। আর এই দিকে আমরা বেশি কাপড় রাখবো না, এইদিকে জাস্ট হচ্ছে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা কাটিং করব যখন কাটিং করব, কারণ হচ্ছে এই দিকটাতেও আমাদেরকে জয়েন্ট দিতে হবে। এবার আমরা সালোয়ারের উপরের দিকে চলে যাই। আগে আমরা উপরের দিকটা কাটিং করব, এরপর নিচের দিকে কাটিংয়ে যাব। পুরো সালোয়ারটাকে আমরা খুব সুন্দরভাবে কাটিং করে নিছি। আমরা এদিকে যেহেতু আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা লাগবে, এদিকে আমরা 1/2 ইঞ্চি রাখছি, আর এদিকে আপনি সালোয়ারটার ভিতরে কতটুকু কাপড় রাখতে চাচ্ছেন সেটা কমপ্লিটলি আপনি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো রাখতে পারেন, এর চেয়ে বেশি রাখার প্রয়োজন নাই। তো আমি এই কাটিংটা আপনাদেরকে খুব ইজিলি দেখানোর ট্রাই করছি। যখন আপনারা অনেকেই বলেন যে খুব ইজিলি কিভাবে কাটিং করব, ঠিক এভাবে আপনারা হচ্ছে ইজিলি সালোয়ারটা কাটিং করতে পারেন। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। এটার স্টিচিং টিউটোরিয়াল পরবর্তী এপিসোডে আপলোড হবে, আপনারা দেখতে ভুলবেন না। সেটা দেখতে হলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী স্টিচিং টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।